এটা হচ্ছে শরৎপল্লী। এই শরৎপল্লী অঞ্চলে একটি পরিবারে একজন মহিলা আছেন, বয়স্কা মহিলা। তিনি খুবই অসহায়, তাকেই দেখতে এসেছি। যাব। তো এই যে ঘরগুলো দেখছেন, এখানেই ওনার বাড়ি। ওনাকে দেখতে হবে। এই যে বসে আছেন। আপনি তো ফোন করেছিলেন আমাকে। হ্যাঁ। তো আপনার সমস্যা কি, মানে কি কারণে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম, আমার কেউ নেই। তা হচ্ছে আমার খুব কষ্ট। আমি ঘর ভাড়ায় থাকি, আমি ঘর ভাড়া দিতে পারছি না। আচ্ছা। আমার হাজবেন্ড ক্যান্সারে মারা গেছে। আচ্ছা। আজকে 15 বছর হলো স্বামী মারা গেছে। 15 বছর? হ্যাঁ। আজকে আমি অসহায়। আচ্ছা। আমাকে লোকে দিলে খাই, না দিলে না খেয়ে থাকতে হয়। আমাকে কষ্ট খুব করতে হয় আমাকে। 15 বছর আগে স্বামী মারা গেছেন, মানে সন্তান নেই? না, আমার কেউ নেই। কেউ নেই? আপনি একাই? মানে আমি একাই থাকি। দাদা ভাই বোন সব আছে, কেউ দেখে না আমাকে। কেউ দেখে না? কেউ দেখে না। তা আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি কাঁচরাপাড়া, বাঘমোড়ের দিকে। বাঘমোড়ে? হ্যাঁ। ওখানে ভাইরা আছে, দাদা ভাই বা বোন টোন? একটা ভাই মারা গেছে, 3 ভাই ছিলাম। হ্যাঁ। এক ভাই মারা গেছে, 2 ভাই আছে, কেউ দেখে না আমাকে। আচ্ছা। আর একটা বোন আছে, বোনের স্বামীও মারা গেছে, বোনই কষ্ট করে চলে। আচ্ছা। সে বোনের কোথায় বিয়ে হয়েছে? বোনের বিয়ে হয়েছে কালনা। কালনাতে? হ্যাঁ। আচ্ছা, সে কিছু করতে পারে না? না, তার সন্তান আছে। আচ্ছা। মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দিয়েছে, তার একটা ছোট ছেলে আছে। তার হাজবেন্ড মারা গেছে ক্যান্সার, এই ইয়েতে হার্টের প্রবলেম মারা গেছে। আচ্ছা। তো এখানে কত বছর আছেন? এই যে বাড়িটা দেখছি। আমি এখানে 5 বছর থেকে আছি। 5 বছর থেকে? হ্যাঁ। মানে 15 বছর আগে স্বামী মারা গেছেন। হ্যাঁ। তখন কোথায় ছিলেন? তখন অন্য আমার বাড়ি ছিল ওইদিকে। আচ্ছা। এই ভূতবাগা, এই বড়মস্তান ওখানে। হ্যাঁ। ওদিকে আমার বাড়ি ছিল। আচ্ছা। ওখানে মদের আড্ডা ছিল। হুম। ওখানে স্বামী মরে যাওয়ার পরে ওখানে সব লোকজন বাড়ির ভিতরে বসে মদ খেত। আর রাত বিকেলে আমার কাছ থেকে জল চেত, তরকারি চেত, সব চেত। আচ্ছা। আর দিতে যেতাম, আর হচ্ছে উল্টো পাল্টা বলতো, তাই দরজা খুলতাম না। আচ্ছা। আচ্ছা। তার জন্য নিজের সম্মানটা তো আগে। হ্যাঁ। তো সেখানে কি ভাড়া থাকতেন না না, নিজের? নিজের বাড়িই ছিল। নিজের বাড়ি ছিল? হ্যাঁ। ওই দখলি বাড়ি। দখলি বাড়ি। দখলি বাড়ি, হ্যাঁ। হ্যাঁ। তো সেই বাড়িটাতে আর থাকতে পারলেন না? না, এই বাড়িতে থাকতে পারলাম না। মানে ওরা ওই যে ওরা খুব রাত্রিবেলা উৎপাত করার কারণটাই তো তাই, যে আপনি যাতে উঠে যান। হ্যাঁ, ওই জন্য উঠিয়ে দিল, উঠে গিয়েছে। মানে আপনি উঠে এসেছেন? এখানে এসেছেন, ভাড়াতে এসেছেন। হ্যাঁ। তো আপনি তো রোজগার করেন না, ভাড়াতে আসলেন, চালাবেন কি করে? হ্যাঁ। আপনি চলেন কি করে? মানে কেউ দিলে 2-4টে পয়সা দিলে, কেউ ওটা এক জায়গায় রেখে তারপরে দিই পয়সা ওনাকে। আগে দিতাম, এখন তো আর পারি না। আমি তো শুনলাম আপনি নাকি হাঁটতে পারেন না, চলতে পারেন? হাঁটতে পারি না। ওই হচ্ছে একটু টোটোতে করে একটু বেরোই। এই যে জামা কাপড়গুলো পুরনো, এইগুলো হ্যাঁ। না তুললে কি করে গায়ে দেবো? সে তো ঠিকই, কিন্তু একদমই দাঁড়াতে পারেন না? একটু দাঁড়াতে পারি, কিন্তু শরীর কাঁপে। হ্যাঁ, শরীর কাঁপে? আচ্ছা আচ্ছা। দাঁড়াতে পারি, হ্যাঁ। একটু শরীরটা কাঁপে, পেছনে কে সাপোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই এখন তো এইরকম বয়স, তাও একটুখানি হাঁটতে পারেন। এরপরে তো আরও অকেজো হয়ে যাবেন, বয়স বাড়বে যখন, তখন ওই বসে বসেই হাঁটা চলা করবো, বসে বসেই করবো আর কি। মানুষ কতদিন দেবে আপনাকে? সেটাই। হ্যাঁ, মানে আজকে হয়তো দিচ্ছে, কিন্তু পরবর্তী সময় আপনার যেমন দেখার লোক নেই, একজন লোক না পাশে থাকলে তো খুব কঠিন অবস্থা। আমি তো ঠাকুরকে সবসময় বলি যে আমাকে নিয়ে যাও, সবসময় বলি আমি। ঠাকুর নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাক, নিয়ে গেলে তো বেঁচে যাবো আমি। সে বেঁচে যাবেন ঠিক কথাই, মানে এখনও তো বেঁচে আছেন। বেঁচে আছি, মনের জোরে বেঁচে আছি, আর ভগবান আছে ওপরে। ভগবান আছে, ওই জন্যে বেঁচে আছেন। আর মরে গেলেও বেঁচে যায় মানুষ? হ্যাঁ। আচ্ছা, পরিত্রাণ পায়। হ্যাঁ। তো এখন কি কি সমস্যা আছে আপনার? আমার সমস্যা হার্টের প্রবলেম। হার্টের সমস্যা? হার্টের সমস্যা, সুগার আছে 500। সুগার 500? হাই প্রেশার আছে। হ্যাঁ। ওষুধ খাচ্ছি। ওষুধ খাচ্ছেন? হ্যাঁ। বাপরে, এরকমভাবে বেঁচে থাকা তো খুব কঠিন ব্যাপার। মানে আপনার রোজগার নেই, অথচ এরকম ওষুধ দিচ্ছে, কেউ এসে বাড়িতে দিয়ে যাচ্ছে ওষুধ। দিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওষুধটা দিয়ে যাচ্ছে বাড়িতে এসে। আচ্ছা, তাহলে ওষুধটা আপনি পাচ্ছেন।
হ্যাঁ। আর পয়সা করি কেউ দেয়? পয়সা করে পাইনি। পান না? না, আমি এমনি সাধারণত আমার বিধবা ভাতা টাকা হুম। আমার রানিং চলছিল, সেই টাকাটা পুরো বন্ধ করে দিয়েছে। আমি এখন কিচ্ছু পাই না, সে কি কিছু পাই না এখন। বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে? তো আপনি বলুন। আমি সব বলেছি, চেয়ারম্যানকে সব বলা হয়ে গেছে আমার। চেয়ারম্যানকে বলা হয়েছে? কোথাকার চেয়ারম্যান? হালিশহরের আমাদের না কাঁচরাপাড়া? কাঁচরাপাড়া চেয়ারম্যানকে বলা কাঁচরাপাড়া চেয়ারম্যানকে বলা হয়েছে, হ্যাঁ। কিন্তু তিনি দেননি, হ্যাঁ, ব্যবস্থা ওনার করেননি? কাছে যা হয়েছিল হ্যাঁ, তখন 1000 টাকা দিয়েছে আমাকে। একবারই? হ্যাঁ, একবারে দিয়েছে, 1000 টাকা দিয়েছে। হ্যাঁ। ওষুধ কিনে বাড়ি এসেছি। আচ্ছা, সেটা নিজের তরফ থেকে দিয়েছেন নাকি? হ্যাঁ, ওনার তরফ থেকে ওটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার এই বিধবা ভাতাটা তো চালু হওয়া দরকার, মানে আমি পাচ্ছি না তো, কি করব? তার জন্য এখানে যারা আছে তাদেরকে বলুন একটু। সব বলা হয়ে গেছে। বলা হয়ে গেছে? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। তাই? তো এরকম সমস্যা তো আপনাকে কদিন মানুষে দেবে? এটাও তো একটা ব্যাপার, মানে কতদিন দেবে? এক একজন যারা দেয় তারা হয়তো সাময়িক কিছু দিল, তারপরে দিতে পারলো না, তখন কি হবে? না খেয়ে থাকবো, ঠাকুর যখন যা জুটাবে তাই তো খাবো। আচ্ছা, না জুটাবে, না খেয়ে থাকবো। সেটাই, মানে সব হচ্ছে উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সব ঠাকুরের ইচ্ছায় ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনার পাশে একজন দাদা রয়েছে, ওনার কাছ থেকে একটু জানি কি বলছেন উনি। হ্যাঁ, জানো, মানে ওনার ব্যাপারটা শুনলাম, আপনি এখানে থাকেন। আমিও থাই, আমিও ওনার মতো জানি ওষুধের বান্ড, গ্যাসের হ্যাঁ, 4-5 বছর গ্যাস, ওই ওষুধ বান্ড দেখতেন। তাই নাকি? আমি ওই মরার দাঁড়িয়ে মরা মরে। আচ্ছা, সেটাই, আপনাদের চলেন তো কি করে দেখবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ওনার তো বয়স হবে, আগামী দিনে তো আরো কষ্ট হবে, হাঁটা চলা করতে হবে। বলি ওনারে সবটা, কিন্তু উনি এই জায়গা ছাড়িয়া হ্যাঁ, কোথায় দেয়? আর কোথায় যেতে? ওনারে হ্যাঁ? কিভাবে কেটে রাখবে? কেউ রাখবে না তো। হ্যাঁ, পায়খানা পেচ্ছাপ সবই ঘরের ভিতরে। সেটাই তো। আমাদের বাড়ির লোকটা যা ওনারে করে, হ্যাঁ, এটা কি কমু আর? মা বাবার এমাইটুয়া করে না, করে না। তাই নাকি? কোথায় ফেলাম ওনারে? কারণ উনি তো একটা জীব, মানুষ তো, সে তো পয়দা ঠিকই। দিতে ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, খুবই কঠিন পরিস্থিতি, মানে মরার দ্বারা মরা মরে, মানুষের কয় শোনেন না? হুম। ভালো মাইছে ওনারে স্থান দেবে না। না, ঠিক আমিও আছে, রাত দিন এইখানে থাই, কি করবো? সে তো দেখছি আপনাকে এখানেই পড়ে থাকেন। আগে একবার ছেলে, সব এখন কিছু নাই, বুঝা নাম আছে। আচ্ছা, ওনার রান্না বাড়ি? ওই রান্না স্টোভে করে নিজে একা। আচ্ছা, আর পেরাই ওই গর্দা ও গর্দা দিয়ে যায় আশেপাশে, ওনে নাই কিছু, ও গর্দা দিয়ে যায়, খায়। সেটাই খান। হ্যাঁ, আর রান্না করতে গেলে তো মানে ওই কেরাচিন লাগে, কেরোসিন, হ্যাঁ, সবকিছু সে তো লাগে। জ্বালানির খরচা তো ওই বসে। বাইরে অটোতে হুম ওই দিয়ে পুরন বাড়ি আসে যায়, হুম, তারা কিছু সাহায্য করে, তেল কেনে, নুন কেনে, যে কয়দিন খায়, এই করে। কি করবে? বাপরে, এরকম ভাবে কতদিন চালাবেন? খুবই কষ্টকর ব্যাপার। হ্যাঁ, তারপরে এই বাড়িতে দিয়ে যায়, বুড়া মানুষ কি করবে? হ্যাঁ, সেটা দিলে পরে তাও চলে হ্যাঁ, কিছুটা। চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তো এই মুহূর্তে যে অবস্থা দেখছি আপনার, এরকমভাবে তো আপনাকে এরকমভাবেই থাকতে হবে, আর উপায় নেই। আপনি কোনো জায়গায় যেতেও পারবেন না। এনারা তো তাও পাশে থেকে কিছু সাহায্য সহযোগিতা করে। অন্য জায়গায় গেলে যদি কেউ না কিছু করে তখন তো মুশকিল, তো এখানেই পড়ে থাকতে হবে আপনাকে। ঘরেরও তো মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, তো টিন দিয়া অনুমানে পাড়াইয়া জল পড়ে। আমার এই চৌকিটা ভেঙে গেছে। চৌকি ভেঙে গেছে না? আর নিচে শুয়ে থাকি, পিঠ ব্যথা করে, পিঠে নিচে শুতে পারি না। হ্যাঁ পিঠে হ্যাঁ, খুব যন্ত্রণা করে, তাই না? পিঠে লাগে, চৌকিটা ভেঙে গেছে একদম। ও, সে চৌকিটা কোথায় ভাঙা? ওই তো কোনায়, একটু জান একটু। আচ্ছা, যাবো। হ্যাঁ, দেখুন কি অবস্থায় থাকেন উনি, মানে উঠে দাঁড়াতে পারেন না, হেঁটেও চলতে পারেন না। এই হচ্ছে ওনার পরিস্থিতি। এই পাখাটা একজন আমাকে দিয়েছে। এই পাখাটা একজনে দিয়েছে? হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ এই লাইটটা এখানে জ্বালান, মানে দুদিকে হয় এই যে চৌকিটা চৌকিটা। একেবারে ভাঙা। হ্যাঁ সেটাই তো, বাপরে। হ্যাঁ ভেঙে গেছে তো। তো কি ওই সাইডে পায়ে ভেঙে গেছে নাকি? পায়া ভেঙে গেছে, ওই নিচের ওই যে মাঝখানে টানা ইয়েটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভেঙে গেছে, ওপাশে পায়া ভেঙে গেছে। তাই নাকি? হ্যাঁ, এই লোড ঠিক করেছিলাম বলে 3,000 টাকা লাগবে। 3,000 টাকা? হ্যাঁ, বুঝেছি, সেটা বুঝেছি, কিন্তু চৌকিতে এখন 2-2,500 টাকা, 2,500 টাকার মধ্যে চৌকি হয়ে যায়। তাই তাই বলছে এত ভালো কাঠ নষ্ট করে হুম, এবার এটা দিয়েই নতুন করে বানিয়ে নিলে পারে পোক্ত হবে। হ্যাঁ তো কাঠটা খুব ভালো কাঠ। কাঠ ভালো আছে তো ঠিক আছে, কিন্তু ওই মাঝখানের যেটা কাঠ ভেঙেছে সেটা আর খুঁটিগুলো পাল্টে দিলে তো হয়ে যায়। আমি বলেছি একটু কম নেবেন একটু। হ্যাঁ বলছে যে সে দেখা যাবে, এক্ষুনি আপনি পয়সা করে জোগাড় করেন, হ্যাঁ, তবে আমরা ঠিক করে দিয়ে যাব আপনাকে। আচ্ছা আর নিচে শোয়া অভ্যেস নেই। তাই তো। আচ্ছা সেটা আমি দেখছি, চৌকিটা কি অবস্থা দেখে নিয়ে তারপর দেখছি। আর আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি মুদি দ্রব্য, হ্যাঁ সেটা আপনাকে দিয়ে যাচ্ছি। আর আমার আশ্রমের লিফলেট আছে, ওটাও দিয়ে যাচ্ছে। কষ্ট দাদা, খুব বুঝতে পারছি। খুব কষ্ট। আমি এখনো আমার স্বামীর জন্য এখনো কাজ দাদা। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। যার যখন দাদা, যাওয়ার সে তো চলে যাবে। এই দেখুন দাদা, ও আচ্ছা, যেদিন মরে যায় আমার কোলে থেকে মারা যায়, আমাকে বলে কি আমার বাড়িতে যাবে আমার সাথে। আমি কোথায় যাবো, আমাকে শ্মশান ঘাট দেখিয়ে দিচ্ছে। আমি বললাম যখন সময় হবে তখন তুমি আমাকে ডেকো, আমি ঠিক চলে যাবো। সে ঠিক আছে, আমি দেখছি আপনাকে, আমার গাড়িতেই আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আরেকটা ব্যাপার যেটা শুনলাম, জ্বালানি খরচাও তো আপনার অনেক। জ্বালানি খরচা কি, ওই তেলটা আনলে পরে 5 লিটার তেল আনলে পরে আমার অনেক দিন চলে যায়। আচ্ছা, অনেক দিন চলে যায়, আমি তাও 10 দিন রান্না করে খেতে পারি। হ্যাঁ 10 দিন এখন তো রান্না বেরোতে করে পারছেন তো। এক তরকারি ভাত রান্না করি, হুম তাহলে দিয়ে কোনো রকম খাই। হুম হুম, এ চাল দিয়ে যাই, একজন আজকে 5 কেজি চাল দিয়ে গেল, রেশনের চাল আচ্ছা দিয়ে গেল। আচ্ছা তাই নিলাম আচ্ছা, যে যে যা দেয় সেই এটাই অনেক। তাই তো। ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ আমার আচ্ছা, গাড়ির ওখান থেকে আসছি। তো আপনাকে যেটুকুনি দেওয়ার আমি দিলাম, হ্যাঁ সেটা তো আপনি রেখেছেন তো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি ছবি তুলে নিয়ে আসলেন অথচ কাউকে কিছু দিলেন না, বহু মানুষ বলে। কিন্তু আমি দেওয়াটা এরকমভাবে দিতে চাই না, কারণ মানুষকে দেখিয়ে আপনাকে দেব জিনিস, এটা ঠিক নয়। তো যা যা দিলাম ওতে মোটামুটি চলে যাবে আপনার, কিছুটা দিন তো যাবে। পরবর্তী সময় আবার অসুবিধা হলে আমাকে ফোন করবেন। হ্যাঁ আচ্ছা, রাখি তাহলে, আজকে ভালো থাকুন। দাদা। হ্যাঁ আমি কোনোদিন চৌকি, একটু ভালো মন্দ জিনিস খেতে পারি না, ধরেন মাছ একটু খেতে ইচ্ছা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি না, পয়সার জন্য পারি না, সেটাই তো স্বাভাবিক কথাই। পারি না। আমরা তো টাকা পয়সা কাউকে দিতে পারি না, মানে আমরা কি দেই, এই মুদি দ্রব্যটা দেই। আর যারা লেখাপড়া করে তাদের ওই খাতা পেন পেন্সিল এসব দেই, সত্যি সত্যি। আর কিছু একদম অসহায় যারা খুবই কষ্ট থাকে তাদেরকে হয়তো শাড়ি সায়া ব্লাউজ এই সমস্ত দেই। তো এই আপনার আমি কথা লোকের খেয়াল, বাড়ি থেকে এই কল্যাণীতে গিয়ে এসব কালকে গিয়ে সব নিয়ে এসেছি, কাপড় নাইটি। আচ্ছা সব আপনাকে আমি নিয়ে কাপড় এসেছি। দিয়ে যাব। নাইটি সব চেয়ে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমার সম্মানটা কাকে? হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আমি শাড়ি দিয়ে যাব, আছে আমার কাছে। হ্যাঁ অসুবিধা নেই, শাড়ি দিয়ে যাব। আর আমার এই চৌকিটার জন্য একটু চৌকিটা ব্যবস্থা করুন। আমি দেখছি, চৌকিটা দেখছি কি করা যায়, আমার মাথায় থাকলো। একটু পয়সা করে দিলে একটু ঠিক করে নিতে হ্যাঁ পারবো। হ্যাঁ, আমরা তো টাকা পয়সা কাউকে দেই না,
মানে দিতে পারি না। যা আশ্রমে, হ্যাঁ আশ্রম আছে আমাদের, তাও বলবেন একটু বলবো, হ্যাঁ যদি কেউ যে উনি খুব কিছু করে দিতে পারে। যদি দেন হুম, তা একটু এটার মধ্যে শুতে পারবো আমি। ঠিক আছে ঠিক আছে, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। এই মেঝের মধ্যে শোয়া তো যায় না, কোনোভাবেই যায় না, পিঠেতে আর চাকা চাকা দাগ বসে যায়, দাগ বসে যায়। ব্যথা, রাতে ঘুমোতে পারি না ব্যথার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি চৌকিটা দেখছি। হ্যাঁ এখন রাখলাম তাহলে। আচ্ছা।